নিতাই গৌসিতা নাচিতা একবার হরি হরি বল। নিতাই গৌসিতা নাচিতা একবার হরি হরি বল। তাই গৌষ্ণব একবার হরি হরি বল। বন্দে অহং চি গুরু চি কমলং চি গুরু বৈষ্ণব চং চিরূপং সদ্বদাতং সহগণ রঘুনাথং মৃতং তং সজীবং সদ্বৈতং সহগণ পর্জনং সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতাং বিশ্বগালিতাং অখণ্ড মণ্ডলাকারণং ব্যক্তং জন চরাচরং তৎপদং দর্শিতং ওং তস্मै ওং শ্রী গুরুবে নমো গুরুবে নমো গুরুবে নমো। গুরু মাতা গুরু পিতা গুরু বৃন্দাবনেশ্বরী হে কৃষ্ণ ভজন সাধন জানি না নিজ গুণে কৃপা কর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম অখণ্ড মঙ্গলকারম ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্ময়ে চি গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী ভীষভানুশ্রুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী ভীষভানুশ্রুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধারানী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ ভীষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তাঁর চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবশ্চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ, যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপার সাগর ও পতিত পাবন, তাদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ্গীতার যথাযথ তারপরে দেখে পার্থ যুদ্ধ পিতৃগণে আচার্য মাতুল আদি পিতৃসমহন, দেখে পুত্র পুত্রাদিক যত সখাজন, আর সব বহুলোক আত্মীয় স্বজন, শ্বশুরাদি কুটুম্বীয় নাহি পারাপার, উভয় পক্ষীয় সৈন্য সে হলো অপার। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনগণকে দেখতে পেলেন, তাই তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন। ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের
দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য আদি শিক্ষাগুরুদের দেখলেন, ছলা, শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভাইদের দেখলেন, পুত্রতুল্য লক্ষণকে দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন। এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরই দেখলেন। তান সমীক্ষ স কুন্তেয় সর্বান বন্ধুন বস্থিতান কৃপয়া পরয়া বিষ্ট বিষদন্তি দ্রোমবৃতবৎ। তানো তাদের সমীক্ষ দেখে তিনি কুন্তেহ কুন্তিপুত্র সর্বান সমস্ত রকমের বন্ধুদের অবস্থিত কৃপয়া কৃপার দ্বারা পরয়া অত্যন্ত আবিষ্ট অভিভূত হয়ে বিষিদন দুঃখ করতে করতে ইদম এভাবে অব্রবীত বললেন। তাদের দেখিল পার্থ সবই বান্ধব, কাঁপিল হৃদয় তার বিষণ্ণ ভৈবব। কৃপা পাতে কাঁদিল মন অতি দয়াবান, বিষণ্ণ হইয়া বলে শুনো ভগবান। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন, দৃষ্টে মং স্বজনং কৃষ্ণ যদু সমুপস্থিতম সিমি দন্ত গাত্রাণি মুখং চ পরিশুদ্ধতি। অর্জুন বাচ, অর্জুন বললেন, দৃষ্টা দেখে ইমম এই সমস্ত স্বজনম আত্মীয় স্বজনদের কৃষ্ণ, হে কৃষ্ণ, যদুত সোম যুদ্ধাভিলাষী সমুপস্থিতম সমবেত সশীদন্তি অবসন্ন হচ্ছে মম আমার গাত্রাণি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুখ চ ও পরিশুদ্ধতি শুষ্ক হচ্ছে। অর্জুন কহে, কৃষ্ণ এরা যে স্বজন রণাঙ্গনে আসিয়াছে করিবারে রণ, দেখি আমার গাত্রে হয়েছে রোমাঞ্চ, মুখমধ্যে রসনাই এ যে মহাবঞ্চ। শ্রীমদ্ ভগবদ্ গীতার যথাযথ মাহাত্ম্য। গীতা শাস্ত্র মিদং পুণ্যং য পঠেত পর্যত প্রমাণ। ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতা মাহাত্ম্য প্রথম শ্লোক। গীতা ধ্যান শিলস্য পানায় পরশ্চ চ নৈব সন্তিহি পাপানি পূর্বজন্মকৃতানিচ্চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না। গীতা মাহাত্ম্য দ্বিতীয় শ্লোক। মলিনে মুচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সুকৃত গীতামৃতং চানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে চান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও চান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। গীতা মাহাত্ম্য তৃতীয় শ্লোক। গীতা সুগীতা কর্তব্যা কি মন্যেই শাস্ত্র বিস্তর ওই, যা স্বয়ং পদ্মনবস্য মুখপদ্মাৎ বিনিসৃতা। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত
ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটিমাত্র গ্রন্থ ভগবত গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবত গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী। গীতা মাহাত্ম্য চতুর্থ শ্লোক। ভারতমৃতং সর্বস্বং বিষ্ণু ভক্তাদ বিনিশ্রিতম গীতা গঙ্গোদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবত গীতার পুণ্যপীযুষ পান করেছেন তার কথা কি আর বলবার আছে? ভগবত গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। গীতা মাহাত্ম্য পঞ্চম শ্লোক। ভগবত গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবত গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধি ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। এই গীতা উপনিষদ ভগবত গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবত গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। গীতা মাহাত্ম্য ষষ্ঠ শ্লোক। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রতস্য নামানি জানি কর্মাপেক্ষাকং তস্য দেবস্য সেবা। গীতা মাহাত্ম্য সপ্তম শ্লোক। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবত গীতা। এক দেব দেবকী পুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রতস্য নামানি একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তাঁর নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মপেক্ষাকং তস্য দেবস্য সেবা। সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। সবাই বলো কৃষ্ণ নাম। মঙ্গল হে মঙ্গল কর প্রভু, আত্মজ্ঞানে নাহি আত্মার চেতন। কৃষ্ণপ্রাপ্তি দূরে থাক সংসারে পতন। আমায় ক্ষমা করো প্রভু, তোমায় আমি ডাকিনি প্রভু যখন ছিল সকাল। রঙ্গরসে কাটিয়েছি বেলা জ্বালিনি আলোর মশাল। দুপুরবেলা ডাকবো ভেবে মন করেছি স্থির, শত কাজে ডুবেছিলাম রঙিন স্বপ্নের ভিড়। রাতের বেলা ডাকবো তোমায় ফেলে সকল খেলা, পেছন পানে চেয়ে দেখি শেষ হয়েছে বেলা। আমায় তুমি ক্ষমা করো ওগো প্রভু দয়াল, এবার তোমায় ডাকবো আমি যদি আসে সকাল। বাণী চিরন্তন দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, ধৈর্যে খণ্ডে তাপ। চিগুরু উপদেশে খণ্ডে সাধু সঙ্গে ভাব, মনের মলিনতা খণ্ডে সাধু সঙ্গে ভাব। হরিনাম বিনে নাহি গতি ভব সংসারে, তাই বলি হরিনাম করো উচ্চস্বরে। চারি যুগের নাম সম সত্য যুগ, নারায়ণ পরবেদা, নারায়ণ পরক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। তেতা যুগ রাম নারায়ণ অন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারী হরে বৈকুণ্ঠ বামন। দাপর যুগ হরে মুরারি মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। শ্রী যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মং, জগদীশ রক্ষ কলিযুগ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।